আজকে আমি সকালে ভাত রান্না করেছি আর দেখেন একটা ভাইরাল মজার একটা ভর্তা করেছি। আর এই যে মাছের ডিম আমি আলাদা বড় মাছের ডিম সেটা আমি অল্প কিছু রান্না করেছি সকালের জন্য। তো সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে দেখেন অনেক মজার একটা ভর্তার মধ্যে আমি কি দিয়েছি দেখতে পাচ্ছেন। এটা দিয়েছি আমি কাঁকরোল, তারপর দিয়েছি একটা আলু, আর এই যে পেঁয়াজ, আর এই যে শুকনো মরিচ আর লবণ, সেগুলি দিয়ে হালকা একটু লবণ দিয়ে আমি প্রথমে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি তেলে আর একটু ভেজে নিয়েছি, না হয়তো ভালো লাগবে না, তার জন্য আবার একটু সরিষার তেলও দিয়েছি। এত মজা হয়েছে ভর্তাটা, আপনারাও বানিয়ে খাবেন। এবং মাঝে মাঝে সকালে অথবা রাত্রে অনেক কিছু খেতে ইচ্ছে করে না, প্রতিদিন তো আর রুটি বানিয়ে খাওয়া সম্ভব হয় না, তার জন্য আমি এরকম হচ্ছে। তারপর তো আবারও ডিম ভাজি করছি, ডিমের করব আর কি। আর এই যে লাউয়ের কুসা আর আলু দিয়ে একটা মজার ভাজি করেছি। আজকে রান্নাটা না অনেক এলোমেলোভাবেই আমি ভিডিওটা করে নিয়েছি, এক হাতে তো রান্না করা, তাই এই যে আমি ডিম ভাজিটা করছি আর এই দিক দিয়ে চুলায় ভাজি আছে। আর এই যে মজাদার গুঁড়া মাছগুলি আমি ঝিঙ্গা বলে সেটা দিয়ে আমি রান্না করব। হালকা ঝোল হালকা মশলা দিয়ে একটা মজার তরকারি রান্না করে রেখে দেব। এটা এখন খাবো না, এটা খাবো রাত্রে। তারপর এই যে মাছগুলি দিয়ে কি দিয়ে রান্না করব, তো অল্প একটু তরকারি যেহেতু রান্না করব তার জন্য 4 ভাগের তো 1 ভাগ অথবা 2 ভাগ আমি লাউ কেটে নিয়েছি আর 3টা মাছ কষিয়ে নিয়েছি। প্রথমে দেখতেই পাচ্ছেন যে অল্প তরকারিটা রান্না করব, আর এখানেও আছে অনেক অল্প তরকারি, সেটাই। আর আমি অনেক ভর্তা আবার ইদানিং কেন জানি আমার ভর্তা খুবই ভালো লাগে, কোনো মাছ মাংস খেতে ইচ্ছে করে না, শুধু ভর্তা আর লাউটা ইদানিং খেতে পাচ্ছি। আর পাশে চুলায় আমি ভাত বসিয়ে দিলাম, আর এক চুলায় একদিকে লাউ হচ্ছে। লাউটা এত ভালো ছিল, মোমের মতো ছিল, সেটা আমাদের বাসা আর কি, যে লাউ সিদ্ধ হলে মোমের মতো বলে। তো দুপুরের রান্না আমি সবগুলি রেডি করে নিয়েছি, এটা রাতের জন্য রেখে দিয়েছি, এটা রাতে খাবো, কাউকে দেখাবো না। আর এই যে দুপুরে ডিম ভাজি, আর এটা লাউয়ের গোশা, আর এই যে লাউয়ের তরকারি, আর একটু ভর্তা, আর একটু এই যে ভুনা, এটাও ছিল দুপুরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ।